ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর কোষে দেখি 5.4-এর পার্ট 5। এই পার্ট 5-এ আমরা তুলনামূলক পদ্ধতিতে যে 5-এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করে পূর্বেই আমরা 4 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা শুরু করব 5-এর দাগের 5-এর সমস্যা থেকে। 5-এর দাগের 5-এর সমস্যা কি বলা হয়েছে? x + y = 11। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে y + 2 = 1/8 ব্র্যাকেট 10y + x। তাহলে এই দুটি সমীকরণকে আমরা y চল দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ x চলটা বাঁ দিকে রাখবো, তারপর দুটো সমীকরণের তুলনা করব। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা লিখে নিয়েছি। 1 নম্বর সমীকরণটা কি আছে? x + y = 11। তাহলে x + y = যদি 11 হয়, বা আমরা লিখতে পারি x = 11 - y, তাহলে এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। 1 থেকে 3 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণে কি বলা আছে? 2 নম্বর সমীকরণ বলা আছে y + 2 = 1/8। এখানে হচ্ছে 10y + x। তাহলে এবার এটা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমাদের কি আসবে? এখানে দেখো কত আসছে। এটা হচ্ছে 8y + 16। কোনাকুনি গুণ হলো এটা হচ্ছে 10y + x, কারণ এটা 1 দিয়ে গুণ। তাহলে এটা ছিল 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কত পাবো? 4 নম্বর সমীকরণ পাবো। তাহলে এখানে আমরা যদি লিখি x + 10y = 8y + 16, ডান দিকেটা বাঁ দিকে এবং বাঁ দিকেটা ডান দিকে নিলাম, যাতে মাইনাস না চলে আসে। বিয়োগের চিহ্ন নিলে তখন তোমাদের সমস্যা হতে পারে, তাই বিয়োগের চিহ্ন যাতে না আসে তাতে বাঁ দিকে x কলা পদগুলো নিয়ে নিলাম। তাহলে x = 8y + 16 - 10y, বা x = আমরা লিখতে পারি 8y থেকে দুটো y বাদ, তাহলে হচ্ছে 10টা y বাদ, তাহলে হচ্ছে -2y। তাহলে 16 - 2y, এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 3 এবং 4 তুলনা করব। 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি আছে? 3 নম্বর সমীকরণ আছে 11 - y = এখানে আছে 4 নম্বর সমীকরণ হচ্ছে 16 - 2y। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে ওয়াইটা বাঁ দিকে আনলে কি আছে? প্লাস মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। তাহলে 2y - y = যে 16, এখানে আছে +11, এটা হবে -11। তাহলে দুটো y থেকে একটা y বাদ, তাহলে y = 16 - 11 মানে হচ্ছে 5। তাহলে y এর মানটা কত বেরোলো? 5। তাহলে y এর মান যখন 5 বেড়ে গেল, এবার আমরা কি করব? এই y এর মানটা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে y = 5 বসিয়ে পাই। y = 5 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা বলে কি? 3 নম্বর সমীকরণ বলেছে যে x = 11 - y। তাহলে y এর মানটা কত? 5, বা x সমান হচ্ছে 11 - 5, বা x সমান হচ্ছে 6। তাহলে এখানে দুটো আমরা মান কিন্তু পেয়ে গেলাম। আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। x সমান কত? 6 এবং y সমান হচ্ছে 5। তাহলে তুলনামূলক পদ্ধতিতে আমরা 5-এর দাগের যে 5-এর সমস্যাটি ছিল সেটি সমাধান করলাম, এবং x এবং y এর মানটা কিন্তু এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 5 এবং 6। এবার এই 5 আর 6 উত্তরটা ঠিক আছে কিনা সেটা তো আমার দেখতে হবে। এটা দেখার জন্য আমরা সমীকরণ 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি। যদি 1 নম্বর সমীকরণে বসাই 5 + 6 = 11। আবার যদি আমরা এই ক্ষেত্রেও বসাই, দেখো এর সঙ্গে মান কত? y এর মান হচ্ছে 5। তাহলে 5 আর 2 7, এই ক্ষেত্রে হচ্ছে 5 × 10 = 50। 50 + 7, 50 + 6, তাহলে 56। 7 8 56। তাহলে দুটি ক্ষেত্রেই 7 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সমীকরণে যদি আমি মানগুলো বসাই, সেক্ষেত্রে দেখবো যে আমার এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হচ্ছে। যদি সিদ্ধ না হয়, তখন বুঝবে যে আমাদের অঙ্কের মধ্যে কোথাও একটা ভুল আছে। এরপর আমরা 6-এর দাগের যে সমস্যা সেটা দেখব। এটা হলো 6-এর 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ পাবো। তাহলে 1 নম্বর সমীকরণে 3 আর 4 এর লসাগু। 3 আর 4 লসাগু কত? 12। তাহলে 12 যদি হয়, এটা হচ্ছে 3 4 12, অর্থাৎ 4x হচ্ছে 3 4 12 মানে হচ্ছে 3y = 1। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে হচ্ছে 4x + 3y = 12। তাহলে x টাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে 4x = 12 -
3y বা বা x ইকুয়াল টু 12 মাইনাস 3y বাই 4। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 থেকে 3। এবার 2 নম্বর সমীকরণটা লিখি। 2 নম্বর সমীকরণে কি বলা হয়েছে? 2x প্লাস 4y ইকুয়াল টু 11 বা 2x ইকুয়াল টু 11 মাইনাস 4y। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে x সমান কত হবে? 11 মাইনাস 4y বাই 2। এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 3 এবং 4 এই দুটি সমীকরণকে আমরা তুলনা করব। 3 এবং 4 নম্বর সমীকরণে কি কি পেলাম? দেখো, 3 নম্বর সমীকরণে পেয়েছি 12 মাইনাস 3y বাই 4, আর 4 নম্বর সমীকরণে 11 মাইনাস 4y বাই 2। তাহলে আমরা এবার লিখব 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে পাই। ঠিক আছে, 3 আর 4 সমীকরণ তুলনা করে পাই। তাহলে 12 মাইনাস 3y বাই 4, 12 মাইনাস 3y বাই 4 ইকুয়াল টু 11 মাইনাস 4y বাই 2। তাহলে এই ক্ষেত্রে হবে 2 2 4, 2 দিয়ে 4। তাহলে কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে আমরা কত পাবো? এটা হচ্ছে 12 মাইনাস 3y ইকুয়াল টু 22 মাইনাস 8y বা মাইনাস 8y টা প্লাস 8y হয়ে যাবে মাইনাস 3y। তাহলে কত হচ্ছে 22, এখানে কত আছে প্লাস 12 হবে মাইনাস 12, বা এটা বিয়োগ করলে হচ্ছে 5y। তাহলে 5y সমান হচ্ছে 10 বা y ইকুয়াল টু 10 বাই 5, কাটলে হচ্ছে 2। তাহলে y এর মান কত বেরোলো? 2। এবার আমরা 3 নং সমীকরণে y সমান 2 বসিয়ে পাই। ঠিক আছে, এবার আমরা y এর মান 2 বসাবো। 3 নম্বর সমীকরণে কি আছে? x সমান 12 মাইনাস 3y বাই 4। এবার আমরা y এর জায়গাতে কত বসাবো? 2। তাহলে 12 মাইনাস, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে বাই 4। তাহলে হচ্ছে 12 মাইনাস 6 বাই 4, বা এখানে হচ্ছে 12 থেকে 6 বাদ দিলে 6, 6 বাই 4, কাটলে হচ্ছে 3, এখানে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 বাই 2। তাহলে এটা কার মান বেরোলো? এটা মান বেরোলো x এর। ঠিক আছে, তাহলে x এর মান কত বেরোলো? 3 বাই 2। এবার আমরা লিখবো নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 3 বাই 2, y সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা দুটো মান পেয়ে গেলাম। এবার যেহেতু আমরা এমন একটা মান পেয়েছি যেটা আমরা সন্দেহ হতেই পারে যে অঙ্কটা আমার ঠিক আছে কিনা। অঙ্কটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখি এখানে কত হচ্ছে 3 বাই 2। তাহলে 3 বাই 2 যদি বসাই তাহলে এখানে আমার হাফ হচ্ছে। ঠিক আছে, আর এখানেও কত 2 বসালে এটাও হাফ হচ্ছে। তাহলে হাফ প্লাস হাফ সমান হচ্ছে 1। তাহলে যখন এই ধরনের উত্তর আসবে তখন আমাদের একটা সন্দেহ থাকে যে আমার অঙ্কটা ঠিক হলো না ভুল হলো। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মান বসিয়ে দেখে নিতে পারি যে অঙ্কটা আমার ঠিক আছে না ভুল আছে। এরপর আমরা 7 দাগের যে সমস্যাটা আছে সেটার সমাধান করব। এবার 7 1 নম্বর সমীকরণ। 7 1 নম্বর সমীকরণে বলা হয়েছে x প্লাস 2 বাই y ইকুয়াল টু 7। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা করব বা x সমান হচ্ছে 7 মাইনাস 2 বাই y, বা x সমান এখানে y লসাগু, তাহলে এখানে হচ্ছে 7y মাইনাস 2। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এরপর আমরা 2 নম্বর সমীকরণটা লিখবো। 2 নম্বর সমীকরণ কত আছে? 2x প্লাস মাইনাস 6 বাই y ইকুয়াল টু 9। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বা 2x ইকুয়াল টু 9 প্লাস 6 বাই y, বা 2x ইকুয়াল টু এখানে y লসাগু, তাহলে 9y প্লাস 6, বা x ইকুয়াল টু 9y প্লাস 6 বাই 2y। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার আমরা 3 এবং 4 এই দুটো সমীকরণকে তুলনা করব। 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে
পাই। ঠিক আছে, 3 এবং 4 সমীকরণ তুলনা করে পাই। একটা হচ্ছে 7y মাইনাস 2/y, আর একটা হচ্ছে 9y প্লাস 6/2y। এক্ষেত্রে দুটোই y আছে, y দুটো আমি কেটে দিলাম। কোনাকুনি গুণ করি, 7 2 14y, তাহলে 14y এখানে হচ্ছে মাইনাস 2 দিয়ে 4, এটা 1 দিয়ে গুণ, তাহলে 9y প্লাস 6, বা 14y মাইনাস 9y, এখানে কত আছে 6, তাহলে 6 এর সঙ্গে 2 যোগ, তাহলে হলো 8। ঠিক আছে, এটা 2 দিয়ে 4 হবে, 2 দিয়ে 4, তাহলে এই 4টির দিকে চলে এলাম। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5y, এখানে করে দিই 5y ইকুয়াল টু 5y ইকুয়াল টু 10, তাহলে y ইকুয়াল টু 10/5, তাহলে কাটলে কত হচ্ছে 2, তাহলে y এর মানটা 2 বেরিয়ে গেল। এবার আমরা 3 নম্বর সমীকরণে y এর মানটাকে বসাবো। 3 নম্বর সমীকরণ হচ্ছে x সমান 7y মাইনাস 2/y, তাহলে আমরা y এর মানটা কত জানি, y এর মানটা হচ্ছে 2 বেরিয়েছে, তাহলে 2টা বসাবো, তাহলে 7 ইন্টু 2 মাইনাস 2/y এর মান হচ্ছে 2, x এর মানটা আমরা বের করছি। তাহলে x ইকুয়াল টু এখানে কত হচ্ছে 7 দিয়ে 14, 14 মাইনাস 2/2, 14 থেকে 2 বাদ দিলে কত হয় 12, তাহলে x সমান হচ্ছে 12/2, বা x সমান হচ্ছে 6। তাহলে নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 6, y সমান হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো মান পেলাম, এবং এই দুটো মান যে সঠিক সেটা বোঝার জন্য কি করব, দেখো 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি, এখানে x এর মান কত বলেছে 6, আর y হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2, তাই 2 2 করে গেলে 1, 6 আর 1 হচ্ছে 7। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই অঙ্কটা সঠিক কিনা, অঙ্কটা ভুল হয়ে গেল কিনা, তাহলে তখন আমরা কি করছি, মানটাকে বসিয়ে সিদ্ধ করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা মান বসিয়ে সিদ্ধ করবে, কারণ মান বসিয়ে যদি সিদ্ধ না করো তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে যে অঙ্কটা সঠিক হলো না ঠিক মানে ভুল হলো, বুঝতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রে বলছি মানটা বসিয়ে সিদ্ধটা করে নেবে। এরপর হচ্ছে 8 অঙ্কটা। দেখো 8 অঙ্কে 1 নম্বর সমীকরণ 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5/6। তাহলে x টাকে যদি আমি রাখি 1/x ইকুয়াল টু, তাহলে হচ্ছে 5/6 মাইনাস 1/y। ঠিক আছে, বা 1/x ইকুয়াল টু, এটা আমাদের 6y লসাগু করি, 6y, তাহলে এখানে আছে কত 6, তাহলে এখানে হচ্ছে 5y, এটা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, তাহলে এটা y আছে, তাহলে -6। তাহলে আমরা যদি এটা x এর মানটা বের করি, x, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে 6y 5y -6, এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। 1 থেকে 3। এবার আমরা 2 নম্বর সমীকরণটা লিখব। 2 নম্বর সমীকরণ কত বলেছে, 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/6, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে 1/x ইকুয়াল টু 1/6 প্লাস 1/y, 1/x ইকুয়াল টু এখানেও হচ্ছে 6y, এখানেও হচ্ছে 6y, তাহলে 6y যখন হলো তার মানে এখানে হচ্ছে y, এখানে হচ্ছে 6। এবার যদি আমরা এটাকে পরিবর্তন করি 1/x টাকে, তাহলে হচ্ছে 6y/y প্লাস 6, এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা 3 ও 4 সমীকরণ দ্বয় তুলনা করে পাই। তাহলে 3 আর 4 সমীকরণ দ্বয় তুলনা করব। তাহলে 3 এ কত আছে, 3 এ আছে 6y/5y মাইনাস 6 ইকুয়াল টু 6y প্লাস 6, তাহলে 6y কেটে গেল। তাহলে এখানে থাকলো কত, এখানে থাকছে 5y মাইনাস 6 ইকুয়াল টু y প্লাস 6। তাহলে yটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে y মাইনাস y ইকুয়াল টু 6 প্লাস 6, মাইনাস 6টা প্লাস 6 হয়ে গেল, তাহলে 4y ইকুয়াল টু 12, বা y ইকুয়াল টু 12/4, কাটলে হচ্ছে 3। তাহলে y এর মান কত বেরিয়ে গেল, y এর মান বেরিয়ে গেল 3। এরপর আমরা 3 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা লিখি। 3 নম্বর সমীকরণটা আছে কত, x সমান 6y/5y -6, আমরা মানটা বসাবো।
তাহলে এখানে y এর মানটা কত 3, তাহলে 6 × 3, এখানে হচ্ছে 5 × 3 মাইনাস 6, তাহলে হচ্ছে 3 6 18, হচ্ছে 3 5 15, 15 মাইনাস 6, তার মানে হচ্ছে 9, তাহলে 9 2 এ 18, তাহলে এখানেও কত মান বেরোলো, x এর মান বেরিয়ে গেল 2। যেহেতু এখানে জায়গাটা কম থাকার জন্য আমি সাইডে করে দিলাম, তোমরা কিন্তু নিচে নিচেই করবে। তাহলে এখানে x এর মান কত বেরোলো 2 এবং y এর মান হচ্ছে 3। তাহলে সমাধান নির্ণয় সমাধান x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে 3। তাহলে এখানে ওদের 4 এর সমস্যাটা আমরা কি x এর মান 2 এবং y এর মান 3 বেরিয়েছে, তাহলে এই দুটো বসিয়ে দেখে নিই। x এর মান হচ্ছে 2, তার মানে 1/2, আর এটা হচ্ছে 1/3। 1/2 এবং 1/3 এর যদি লসাগু করা হয় 6, তার মানে এটা হচ্ছে 3 + 2, তার মানে 5/6। তাহলে এক্ষেত্রেও মানটা সিদ্ধ হলো। তাহলে 1 থেকে আমরা পার্ট 4 এর অঙ্ক করছি। 5 এর দাগের 6 থেকে 8 পর্যন্ত এই 4টি সমস্যার সমাধান করলাম। 4টি কিন্তু তুলনামূলক পদ্ধতিতে করেছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরাও আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুলনামূলকের আরেকটা পার্ট করলে আমরা তুলনামূলক পদ্ধতি শেষ হবে, তখন আমরা পরবর্তী অর্থাৎ পরিবর্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজ যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বা প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো।